বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চলে আবারও প্লাবন দেখা দিয়েছে। ৩ আগস্ট রোববার তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে তিস্তা অববাহিকার প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কাল থেকে পানি খুব বেশি, ঠিক আছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে। তারপরে ভারত থেকে পানি একবারে ওয়াডালা পানি ছাড় দিছে। মোটামুটি ৪-৫টা জেলার মানুষ খুব বিপদে আছে। আবার পানি খুব ভয়াবহ আছে অবস্থা। এখন বর্তমান পানি এখনো বাড়তেই আছে পানি, ঠিক আছে। আপনারও অনেক মানুষের আবার নষ্ট হয়েছে, তারপরে আপনার জমি জায়গা নষ্ট হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাই, কালকে যে বন্যার পানিগুলো হয়েছে সেই ইয়াতে মনে করেন আমাদের খুব ভয়াবহ অবস্থা। আমার হাতিবান্ধা থানা গুড্ডিমের ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছয়ানিতে আমাদের বাসা। এই জায়গায় বাসা বাড়িঘর সব বাসাতেই প্রায় পানিতে তলাতল অবস্থা। সবাই কষ্টতে আমরা জীবনযাপন করছি। কেউর বাড়িতে রান্না হয়েছে, কেউর বাড়িতে হয় নাই, এরকম পরিস্থিতিতে আমরা আছি। ৪ আগস্ট সোমবার সকালে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১০ সেন্টিমিটার। এর আগে ৩ আগস্ট রোববার দুপুরে পানি বেড়ে গিয়ে তা বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে রাত থেকে পানি কমতে শুরু করে। এই পানি বাড়া কমার কারণেই লালমনিরহাট জেলার ৫টি উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়ে। এতে করে এসব এলাকায় আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওখানে যেটা টসা কাটা আসলো পাট, সেটা ভাসি গেছে। আর যেটা এই যে বেসন, সেই বেসনটা আবার মেয়াদে পড়ে গেছে। এখন বেসনের সংকট একটু হবে। ফসল তো কোষ্টাটি কাটি কাটি থুসি, তাই নদী ভাসি গেছে। এখন ধান সব ডুবি গেছে, বেসন ডুবি গেছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানের ঢল, টানা বৃষ্টি এবং ব্যারেজের জলকপাট খুলে দেওয়া সব মিলে তিস্তার পানির প্রবাহ হঠাৎ বেড়ে আবার কমেছে। এই কারণেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় তিস্তার প্রবল স্রোতে নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদী রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকায় ভাঙন ঠেকাতে স্থানীয় বাসিন্দারা স্ব-উদ্যোগে বালির বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।